আসসালামু আলাইকুম গাইস। আজ দোকান যায়নি, বাড়ি থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজ এমনি তো দোকান যাব না, আজ হলো শুক্রবার। আর শুক্রবার দিন নর্মালি আমরা দোকান যাই না। এখন বাজছে 10:59, মানে 11টা বাজছে চললো প্রায়। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর বাড়ির ভেতর থেকে এখানে ব্লগটাকে স্টার্ট করছি। আর দেখো মোবাইলটা চার্জে লাগানো রয়েছে, টাইমটা দেখাবো বলে আমি মোবাইলটাকে চার্জে লাগানো রয়েছে। আর এখান থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম 11টার সময়। আজকে খাবারে কি কি ছিল তোমাদেরকে দেখায় আইটেম। আজ খাবারে আইটেম ছিল দেখো ঘুগনি, আর সাথে লুচিও ছিল। লুচিটা কোথায় দিল? লুচিটা কোন দিকে ভরে দিল রে? লুচি লুচি এইও লুচি আছে এদিকে। তো লুচি ঘুগনি এবং ফলেরও নাস্তা ছিল। আজ কেন এরকম ফলের নাস্তা ফস্তা হাবি জাবি এসব কেন করেছে? আজ আমাদের ঘরে আমার বোন এসছে, আমার সাথে দুলাও ভাই আসছে, সেই কারণে সব ফলের আইটেম ফাইটেম করা হয়েছিল। তো দুজনের জন্য করা হয়েছিল, আমার বোনের এবং দুলা ভাইয়ের জন্য, সবার জন্যই করা হয়েছিল। তো আমরা খানিক কুটে দিলাম, তখন উমড়ি কুমড়ি লাগছে। আর কুমড়ি কুমড়ি করতে ঘাম কত হচ্ছে দেখো। আজকে প্রচুর গরম করছে, প্রচুর, বুঝতে পারছো? আর দেখো সকাল গরমে এদিকে আমার যে ঘরের ল্যাপ কাঁথাগুলো ছিল, সেই ল্যাপ কাঁথাগুলোকে উঠে আমি এখনই মেললাম, এক্ষুনি কিছুক্ষণ হলো। এই লালন তোলা ল্যাপটপ বানিয়েছিল আমার ভাই, আমাকে এখন দিন দিয়েছি, আমি ওটাকে চালাই। আর দুপুরে খাবারে দুলা ভাইয়ের জন্য আইটেম কি করা হচ্ছে তোমাদেরকে দেখাই একটু আমি। সর্বপ্রথম চাপানো রয়েছে পটল ভাজা। পটল ভাজায় হাঁড়িটাকে ইগনোর করবে, হাঁড়ি ভাঙাটাকে ইগনোর করবে। যেহেতু ভাই হাঁড়িটা আমাদের কিছুদিন আগেই ভেঙে গেছিলো, আর এই হাঁড়িটা আমাদের কাছে অনেক শ্যুট করে। মানে যে কোনো খাবার ভাই চিটোয় না, খাও আর চিটোয় না। আর এবং স্টিলের মাল, অন্য কিনতে গেলে দাম পড়বে। किनाकिनी सिस्टम बात दाओ, गरीब है, गरीब औकात से ही दिखना चाहिए, है ना। ये देखो এইদিকে হবে ডিম সিদ্ধ, আলু ভাজা হবে এখনো। আর কি হবে? ডাল হয়ে গেছে। আমার মা বলছে, আমাকে আবার রিপিট করি না, তোমরা আসতে যা বলছে শুনতে পাবে না। মানে আলু ভাজা, আলু ডাল হয়ে গেছে, ডাল আলু ভাজা ডিম পটল। আর এদিকে আছে চিকেন আছে। আর চিকেন আনতে গেছিলাম আমার ভাই, ভাই নিয়ে চলে এসছে। ওই দেখো ব্লগ শুরু করার সাথে সাথেই দিস মদন। তো চলো আজকে ব্লগটার সাথে থাকো, ব্লগটা অনেকটা যাতে সুন্দর হবে, অনেকটা ইন্টারেস্টিং হবে। সবাইকে দেখানোর চেষ্টা করবো না, কেন সবাইকে দেখাবো না। আমি নিজে ব্লগে লিই না কাউকে, জানো। দুলা ভাই ছিল না, মানে হাসতে লেগে যেত, পেস্টে যে পড়ে যেত নাকি রে। দাদা আলি সালাম আলা ছাড়ছে নাকি ভাবে। খাওয়া দাওয়া একটু বেশি হিঙেছে, ওই জন্য এরকম করে থাকতে হয়। দেখবে গরু যখন বেশি ঘিনায় তখন এরকম মাথাটা টুক করে আমি থাকি এরকম করে। তোমাকে দেখে নি শরীর গঠন দেখে গরুই মনে হয়, সেসব কোনো ব্যাপার না। তো সবাইকে বলবো ভাই ব্লগটাতে সাথে থাকো, ব্লগটা অনেকটা বেশি সুন্দর এবং ইন্টারেস্টিং হবে। আজকে ব্লগটা বেশি করে ইন্টারেস্টিং হবে। আবার এই খাবার দাবার আইটেম সব দেখাবো তোমাদেরকে। তো সবাই ব্লগটাতে সাথে থাকো প্লিজ। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর কেউ যদি পুরোনো থাকো, পুরোনো থাকলেও ভাই চ্যানেলটাতে লাইক করো, ফটাফট ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে লাইক করো বলছি। এখন বাজছে ভাই 12টা থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। 12টা বাজছে, 12টার সময় এই প্যান্টটাকে আমার ভিজিয়েছিল মানি। এই প্যান্টটা সালা, এই প্যান্টটা এখন কাচতে হবে আমাকে। কাচার জন্য এই ব্রাশটাকে ব্যবহার করবো আমি। আর একটা বাড়ির সাবান আছে এখানে, মনে হয় বাড়ির সাবানটা নেবো, এই যে বাড়ির সাবানটা। তো চলো এটাকে এখন কেচে নিয়ে দাঁড়া করি আমি। হালকা করে পানি দেবো একটু, সাবানটাকে বুলোবো কালোগুলাতে, এগুলোতে বেশি ময়লা দেখতে পাচ্ছ। এই প্যান্টগুলো ডেলি ফেটে যায় আমার, যে প্যান্টগুলো নেবো যখন নেবো প্যান্ট খালি এইগুলোই ফাটবে আমার, এইখানটা ফেটে যাবে সারাক করে। প্যান্ট খুব বেশি হলে সিক। চলো আবার আজান দিন দেবে, তাড়াতাড়ি রেডি হতে হবে নাচ পড়তে যাওয়ার জন্য। সাক করে কেচেলি প্যান্টটাকে কেচে মেলে দিলাম। আর কেচে মেলে দেওয়ার পরে এই জিনিসটা দেখো, প্যান্ট কিনছি 400-500 টাকা দিয়ে, আর ডেলি ভাই এরকম ময়লা উঠছে। এরকম ময়লা, এটা কালি, মানে প্যান্টটা কালো কালারে কালি, ময়লাগুলো সব উঠে যাচ্ছে। আর কালি হিঞ্জে কালিগুলো উঠে যাচ্ছে না, সাদা হিঞ্জেছে। দেখো এখানে আঁকালাম, এখানটা দেখো, এখানটাও কালি, এখানে আঁকালাম, এখানটাও কালি। ওগুলো প্যান্ট লিচি ভাই কালি উঠে শেষ, যে কালার লিচি খালি কালি উঠে যাচ্ছে। মানে তো একটা প্যান্ট আমার কাছে কালারিং বেশ ভালো থাকছে না। প্যান্টটা খুব বেশি হলে কিনা হলে তোমার 1 মাসও হবে না, 15-16 দিন হবে প্যান্টে কিনা। 15-16 দিনের মধ্যেই ভাই প্যান্ট ফেড, কালার ফেড। আর তোমাদের সাথে বকর বকর করলে হবে না, আজান দিন দিলে আবার আল্লাহ মসজিদে ঢুকতে দেবে না। সাই করে আজান তো দিবার আগে চলো গাটা ধুইলি, তারপরে দেখা করছি। এখন আমি জমা পড়তে যাওয়ার জন্য একবারে ফুল রেডি ভাই। সাদা লুঙ্গি, সাদা সবুজ জামা। চলো নামাজটা পড়ে আসি গা। তো গাইস নামাজ পড়ে আসার পর বাড়ির লোক মানে যতজন ছিল, দুলাভাই আব্বা ভাই সবাই খেয়ে নিলে, তারপর আমি ভিডিও করতে লাগলাম। যেহেতু ভাই দুলা ভাই রয়েছে ঘরে, যে বলবে যে এরকম এরকম করে ভিডিও করছে, সেই কারণে আমি সামনে করলাম না। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মা খেয়েছে শসা কোটা, খেতে সলাদ কোটা। এবার ভিডিও ভাত থেকে তরকারি তোমাদেরকে দেখায়, এবার তখন দেখালাম আমার বেশ ফুরসাদ হলো না, তোমাদেরকে ভালো করে দেখায়। দেখো এদিকে চিকেনটা দেখো, এই গেছে চিকেন,
আমাদের চিকেনে কোনোদিন ঝোল হয় না। আমার যতদিন ধরে রাঁধে এরকম ভাবেই রাঁধে। কার কাছ থেকে শিখেছিল জানি না, কিছুদিন পর থেকে রান্না শুরু করেছিল। আমার জ্ঞান হওয়া অবস্থা থেকেই ঝাঁকে ঝোলই করতো, আর জ্ঞান হওয়া অবস্থাতেই এরকম শুকনো শুকনো করে রাঁধে। তারপরে এদিকে আছে ডাল, তারপরে এদিকে আছে যেটা পানিবেলায় ঘুগনিটা খেলাম, সে পচা ঘুগনিটা। আমি পচা ঘুগনি বলেছি, আমার মা চোখ দুটো ঠেলে বাই করে দিয়েছে, ভিডিওটা শেষ হবে দুটো গাল দেবে। এদিকে ভাত, দিতে হলো আবার। ভাতের পর ভাতের সাইড আছে আলু ভাজা আর ডিম, আর এদিকে আছে সলাদ। চলো খেয়ে এখন ফটাফট। আর আমরা এরকম ভাবে হাড়ি হাঁপুটি লয় না রে, আমরা এরকম ভাবে হাড়ি হাঁপুটি নিয়ে সামনে বসি, যার যেটা মন সে সেরকম করে বেছে লাই। লোকের আবার একটা ভালো হাঁড়ি দেয়, যে রান্নার পর একটা ভালো হাঁড়ি লাই, কিন্তু আমাদের সেই কালি হাঁড়িতেই থাকবে। কালি হাঁড়ি ফাড়ি সব সামনে নামানো থাকবে, যার যেটা মন সে দেবে। এখানে গোটাটা কালো পাড়া হিন যাবে আবার। তো ভাই আমি ঘুম থেকে উঠে পড়লাম, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, মা বলছে যে ম্যাগ করেছে, ক্যাথা বালিশগুলো তুলে গা। ছাদের ওপরে মেরেছিলাম, দেখতে পেয়েছিলাম ছাদ লাই চালের ওপরে, তো এগুলোকে তুলতে হবে এখন। আর ম্যাগ করেছিল, আমার মা বলছিল যে ম্যাগ করেছিল, তো ম্যাগ করেছে দেখতে পেয়েছো। তো ম্যাগের কারণে তুলছি এখন আমি। এটা ধরতে পারবি রে? বাস 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 বাস। ডন সুপার হিরো। তো গাইস আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম একটু বাদ দিকে, আর আমি যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এইটা থেকে শুরু করে একবার যতদূর দেখবে ভাই, যতদূর তোমার দুটো চোখ যাবে ততদূর ভাই একবারে সবুজ পাড়া হিয়ে আছে। এইদিকেও ক্যালেন্ডার পড়ে সবুজ পাড়া হিয়ে আছে। আমার পেছনে দেখছো, পেছনটাও ভাই আমার এইখানটার রাস্তা দু সাইডে দেখতে পাচ্ছ সবুজ হিয়ে আছে। সামনে সূর্য, আর এইখানে আমি বসে আছি। কত সুন্দর লোকেশন বলো দেখি না একটু। এরকম ভাই মাঝে ফাঁকি মানে ঘুরতে চলে আসি, এইখানে ওইখানে যেটাই হোক হালকা একটু সুন্দর জায়গা হলে আমি চলে আসি। এখন এইদিকে ধান আমাদের দিকে বেশি চাষ হয়। এই ধান জিনিসটা যেটা হয়, ধান জিনিসটা আমাদের দিকে বেশি চাষ হয়। ধানটাই ভাই মানে পারপাস, ভুঁইয়ে আমাদের ধান চাষই হবে, অন্য কোনো চাষই করে না কেউ। একটু অপর দিকে গেলে পর অন্য চাষ দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে যটা জমি আছে সব ধান চাষই করে। তো রেগুলার ভাই আমি এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, এরপর ভাবছি যে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো টুকটুক করে বেরোয় এখানে, আর কোনো ভালো জিনিস দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। এখন তো ভাই কেলেনে পানি ছেড়ে দিচ্ছে, যখন ধান চাষ হয়, যখন বিশাল পানি হয় তখন ভাই কেলেনে পানি ছেড়ে দেয়। তখন একটু প্রচুরিত পানি হচ্ছে আমাদের দিকে, দেখতে পাচ্ছ দিন দিন, তখন সেই কারণে পানি ছেড়ে দিয়েছে কেলেনে। তো চলো এখন বাড়ির দিকে যাবো গা।